আমি ইলিশ মাছের মধ্যে হলুদ গুঁড়া নিলাম, লবণ সামান্য নিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পেস্ট দিচ্ছি, আদা পেস্ট দিচ্ছি 1 চা চামচ, রসুন পেস্ট দিচ্ছি 1 চা চামচ, জিরা পেস্ট দিচ্ছি 1 চা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আর দিব লবণ, লবণটা স্বাদ মতোই দিবেন। আর দিচ্ছি পানি অল্প পরিমাণে, নইলে মশলাটা পুড়ে যাবে এজন্য। আর নিচে এখানে কাঁচকলা, কাঁচকলাটা আমি খোসা সহ নিয়েছি, আপনারা খোসা স্কিপও করতে পারেন, বাদ দিতে পারেন। তো আমি এখানে নিয়েছি, তো আমি খোসা সহই কাঁচকলাটা রান্না করব আজ। এই জন্য আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন উঠিয়ে ঢাকনাটা একটু কষিয়ে নিচ্ছি। কাঁচকলা একটু সিদ্ধ হতেই সময় লাগে, একটু আমি চেক করে দেখছি যে কাঁচকলা হয়েছে কিনা রান্না। এখন এই পর্যায়ে এসে দেব টমেটো, দেব কাঁচামরিচ, একটু নেড়ে নিচ্ছি। যেহেতু কাঁচকলাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে ভেজে রাখা যে ইলিশ মাছ সেগুলা সব দিয়ে দিব। এখন আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব সামান্য, আর দেব পেঁয়াজ বেরেস্তা। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না একটি মজাদার খাবার, আসলে সবার কাছেই ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে আপনাদের পরিবেশন করে দেখালাম।